নমস্কার বন্ধুরা, বং এক্সাম 24x7 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো অবশেষে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভ্যাকান্সি পাবলিশ করা হলো এবং গত মঙ্গলবারই কিন্তু তোমাদের নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছিল। তো তোমরা সকলেই হয়তো আশা করেছিলে যে তোমাদের 12,000 কনস্টেবলের ভ্যাকান্সি পাবলিশ হবে, কিন্তু তোমরা সেই নোটিফিকেশানে দেখেছো সেখানে পুরুষদের জন্য কিন্তু 7,228টি এবং মহিলাদের জন্য 3,027টি, অর্থাৎ তোমাদের মোট 10,255টি ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করা হয়েছিল। এবং সেটা দেখে হয়তো তোমরা অনেকেই হতাশ হয়েছিলে, কিন্তু বন্ধুরা অবশেষে তোমাদের জন্য দারুণ সুখবর যে তোমাদের ভ্যাকান্সি কিন্তু বাড়ানো হয়েছে। বন্ধুরা, তোমরা অনস্ক্রিন নোটিফিকেশানটি দেখতে পাচ্ছ, যেখানে দেখো তোমাদের পুরুষদের জন্য 8,212টি ভ্যাকান্সি করা হয়েছে এবং মহিলাদের জন্য 3,537টি। এই মোট তোমাদের 11,749টি ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এই রিক্রুটমেন্টের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এখানে তোমাদের হাইট কত লাগছে, ওয়েট, মেজারমেন্ট ইত্যাদি ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও তোমাদের এখানে সম্পূর্ণ কিন্তু নতুন রিক্রুটমেন্ট মেথড রাখা হয়েছে, তো সে ব্যাপারেও আলোচনা করব। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি, যেখানে প্রথমেই দেখে নেব তোমাদের যোগ্যতার ব্যাপারে। তো দেখো, তোমাদের প্রথমেই বলা হয়েছে তোমাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এরপর তোমাদের বয়স চাওয়া হয়েছে 1/1/2024 তারিখ অনুযায়ী 18 থেকে 30 বছর, অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখ অনুযায়ী তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এবং তোমরা SC STরা এখানে 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে, OBC প্রার্থীরা 3 বছরের এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীরাও 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এছাড়া তোমরা যারা সিভিক ভলেন্টিয়ার আছো, তোমরা কিন্তু এখানে 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এবার বন্ধুরা দেখো, তোমাদের এখানে বলা আছে তোমাদের যে বয়সটা সেটির সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটা গ্র্যান্ট করা হবে, অন্য কোনো ডকুমেন্ট কিন্তু এখানে গ্র্যান্ট করা হবে না। এবার দেখো, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। তো তোমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অথবা এর সমতুল্য যে কোনো বোর্ড থেকে যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। এখানে তোমাদের কোনো রকম পার্সেন্টেজের কথা বলা হয়নি, তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নিচ্ছি তোমাদের এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেখানে দেখো তোমাদের পুরুষদের ক্ষেত্রে হাইট চাওয়া হয়েছে 167 সেন্টিমিটার এবং ওয়েট থাকতে হবে 57 কিলোগ্রাম এবং তোমাদের এখানে চেস্ট চাওয়া হয়েছে 78 সেন্টিমিটার, যেটাকে ফুলিয়ে তোমাদের 83 সেন্টিমিটার করতে হবে। এবার পুরুষদের মধ্যে তোমরা যারা গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব প্রার্থী আছো, তাদের হাইট চাওয়া হয়েছে 160 সেন্টিমিটার, ওয়েট চাওয়া হয়েছে 53 কিলোগ্রাম এবং চেস্ট চাওয়া হয়েছে 76 সেন্টিমিটার, যেটাকে ফুলিয়ে 81 সেন্টিমিটার করতে হবে। এবার আসি তোমাদের মহিলাদের ক্ষেত্রে, যেখানে দেখো তোমাদের হাইট চাওয়া হয়েছে 160 সেন্টিমিটার এবং ওয়েট চাওয়া হয়েছে 49 কিলোগ্রাম এবং মহিলাদের মধ্যে তোমরা যারা গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব প্রার্থী আছো, তোমাদের হাইট চাওয়া হয়েছে 152 সেন্টিমিটার এবং ওয়েট চাওয়া হয়েছে 45 কিলোগ্রাম। তো তোমরা কিছুদিন আগেই হয়তো একটি পেপার কাটিংয়ে দেখেছিলে যে তোমাদের মহিলাদের জেনারেল প্রার্থীদের জন্যই কিন্তু হাইট 152 সেন্টিমিটার করা হবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটি করা হয়নি। তোমরা যারা শুধুমাত্র রাজবংশী, শিডিউল ট্রাইব এবং গোর্খা, গারোয়ালি আছো, তাদের জন্য 152 সেন্টিমিটার। এছাড়া তোমরা যারা অল আদার ক্যাটাগরি, তোমাদের কিন্তু হাইট 160 সেন্টিমিটার রাখা হয়েছে। এবার দেখো, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য হাইট রাখা হয়েছে 163 সেন্টিমিটার, ওয়েট রাখা হয়েছে 52 কিলোগ্রাম। এছাড়াও এর মধ্যে তোমরা যারা গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব প্রার্থী আছো, তোমাদের হাইট চাওয়া হয়েছে 155 সেন্টিমিটার এবং ওয়েট থাকতে হবে 48 কিলোগ্রাম। তো বন্ধুরা, এবার আমরা দেখে নিচ্ছি তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমাদের রান কত কি থাকছে। তো তোমরা দেখো, তোমাদের এখানে পুরুষদের জন্য রান থাকছে 1600 মিটার এবং তোমরা এখানে সময় পেয়ে যাবে 6 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাদের 1600 মিটার কিন্তু কমপ্লিট করতে হবে। এবং মহিলাদের ক্ষেত্রে রান থাকছে 800 মিটার, যেটাকে কমপ্লিট করতে হবে 4 মিনিটের মধ্যে। এবং তোমরা যারা তৃতীয় লিঙ্গের প্রার্থী, তোমাদের রান থাকছে 800 মিটার, যেটাকে কমপ্লিট করতে হবে তোমাদের 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু মহিলাদের ক্ষেত্রে সময় কমিয়ে দেওয়া হয়েছে। তোমাদের আগে যেখানে 800 মিটার কমপ্লিট করতে হতো 4.5 মিনিটের মধ্যে, তোমাদের কিন্তু এখানে সময়টা কমিয়ে সেখানে 4 মিনিট করে দেওয়া হয়েছে।
তাই তোমাদের সবাইকে বলবো তোমরা কিন্তু প্রতিদিন অন্তত একবার করে মাঠ প্র্যাকটিস করো। তো এই গেল তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো এবার আমরা দেখে নেব তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে। তো তার আগে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। তো বন্ধুরা দেখো, তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু বিরাট পরিবর্তন করা হয়েছে। যেখানে তোমরা সকলেই জানো আগে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে দুটি পরীক্ষা নেওয়া হতো, যেখানে প্রথমে তোমাদের প্রিলি পরীক্ষা নেওয়া হতো এবং তারপরে তোমাদের মেন পরীক্ষা নেওয়া হতো। তো এখন থেকে সেই নিয়মটা কিন্তু পরিবর্তন করে সম্পূর্ণভাবে একটি মাত্র পরীক্ষা নেওয়া হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই তোমাদের একটি রিটেন এক্সামিনেশান নেওয়া হবে, তারপরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং তারপরেই তোমাদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম প্রিলি পরীক্ষা নেওয়া হবে না, সম্পূর্ণ তোমাদের কিন্তু মেন এক্সামটাই নেওয়া হচ্ছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে রিটেন এক্সামিনেশানটি সেটি কিন্তু 85 নম্বরে নেওয়া হবে এবং এখানে সম্পূর্ণ পরীক্ষাটি তোমাদের ওএমআর বেসড হবে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে কোনো রকম কম্পিউটারে পরীক্ষা নেওয়া হবে না। তোমরা কিন্তু খাতা পেনের মাধ্যমে এই পরীক্ষাটি দিতে পারবে এবং এখানে পরীক্ষাটি তোমাদের এমসিকিউ প্যাটার্নে হবে, যেখানে তোমরা মোট সময় পেয়ে যাবে 1 ঘন্টা এবং তোমাদের এখানে 85টি কোশ্চেন থাকবে 85 নম্বরের। এছাড়া বন্ধুরা এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে, যেখানে তোমরা নেগেটিভ মার্কিং পেয়ে যাবে 1/4। এবার বন্ধুরা দেখো, তোমাদের এখানে সিলেবাসটি দেওয়া আছে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে থাকছে 25 নম্বর, ইংলিশ থেকে থাকছে 10 নম্বর, অঙ্ক থেকে থাকছে 25 নম্বর, যেখানে তোমাদের অঙ্কগুলি কিন্তু সম্পূর্ণ মাধ্যমিক লেভেলের হবে, এবং রিজনিং থেকে থাকছে 25 নম্বর। এই মোট তোমাদের 85 নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে এবং তোমাদের ইন্টারভিউতে থাকছে 15 নম্বর, অর্থাৎ তোমাদের এখানে 100 নম্বরের উপরেই কিন্তু ফাইনাল মেরিট তৈরি হবে। এবার বন্ধুরা দেখো, তোমাদের এখানে অ্যাপ্লিকেশানের ডেট দেওয়া হয়েছে, যেখানে তোমাদের 7 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এবং তোমাদের অ্যাপ্লিকেশান চলবে 5/4/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ এপ্রিল মাসের 5 তারিখ পর্যন্ত তোমাদের আবেদন চলবে। তো তোমরা চেষ্টা করবে যত শীঘ্রই সম্ভব তোমাদের অ্যাপ্লিকেশানটি করে নেওয়ার, কারণ দেখো এখানে উল্লেখ করাই আছে যে তোমাদের সার্ভারে কিন্তু প্রবলেম হতে পারে, তাই তোমরা সময় থাকতে তোমাদের অ্যাপ্লিকেশানটি করে নেবে। তো অ্যাপ্লিকেশান করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশানটি করে নিতে পারো। এছাড়াও তোমরা যদি এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে চাও, এই নোটিফিকেশানটির ডাউনলোড লিঙ্কও কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, সেখান থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করে তোমরা ভালোভাবে একবার দেখে নিতে পারো। এবার দেখো, অ্যাপ্লিকেশানের সময় যদি তোমাদের কোনো রকম কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে যায়, অথচ সেই অবস্থায় যদি তোমরা অ্যাপ্লিকেশানটি সাবমিট করে থাকো, তাহলে কিন্তু পরে সেটিকে তোমরা আবার এডিট করে নিতে পারবে। যেখানে দেখো তোমাদের এডিটিং উইন্ডোটি ওপেন হচ্ছে এপ্রিল মাসের 8 তারিখে এবং ক্লোজ হবে এপ্রিল মাসের 14 তারিখে, অর্থাৎ 5 তারিখে তোমাদের অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট পেয়ে যাচ্ছ তোমরা এবং 8 তারিখ থেকে তোমাদের এডিটিং উইন্ডো খোলা হবে। সেখানে গিয়ে তোমরা কিন্তু তোমাদের সকল কিছু ভুলভ্রান্তিগুলো এডিট করে ঠিক করে নিতে পারবে। এবার বন্ধুরা আমরা দেখে নেব তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফি এর ব্যাপারে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা যারা SC/ST ক্যান্ডিডেট তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগছে না, তাদের শুধুমাত্র কিন্তু প্রসেসিং ফি 20 টাকা লাগছে, তো সেটিই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান চার্জ। এছাড়া তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট এবং OBC ক্যান্ডিডেট তাদের সবার জন্য কিন্তু অ্যাপ্লিকেশান ফি লাগবে 150 টাকা এবং প্রসেসিং ফি লাগবে 20 টাকা। এই মোট তোমাদের 170 টাকা কিন্তু অ্যাপ্লিকেশানের জন্য চার্জ দিতে হবে। তো এই ছিল তোমাদের বিস্তারিত নোটিফিকেশানটি। তো তোমাদের যদি কোনো রকম কোনো কিছু ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।